জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো মানুষ কখনো চায়নি। সে চায়নি তার জীবনে এরকম কিছু মুহূর্ত আসুক। মানুষ কখনো চায় না তার প্রিয়জনটা অন্য কারো হোক, তার প্রয়োজনগুলো অপ্রয়োজনীয় হয়ে রূপ ধারণ করুক। কখনো চায় না তার জীবন থেকে সুন্দর ও আনন্দকর মুহূর্তগুলো হারিয়ে যায়। মানুষ সর্বনিয়ত চায় তার জীবনে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য বোধ করতে জীবনটা চলমান করতে। কিন্তু একটা সময় এসে দেখা যায়, যখন তার বাস্তবতার মধ্যে হারিয়ে যায় বা বাস্তবতা তার উপরে আঘাত করে, তখন সে সেই বিষয়টাকে ভার সামলাতে গিয়ে নিজের সকল কিছু বিলাস করে দেয়। তখন আর তার কিছু প্রয়োজন থাকে না। এই বিষয়গুলো তার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে যার উপর দায়িত্ব থাকে, সেই এই বিষয়টা ফিল করতে পারে। তাছাড়া কেউ সেই বিষয়টাকে ফিল করতে পারবে না। সে কখনো চায়নি ছাত্র জীবন তার জীবন থেকে এত দ্রুত চলে যায়। সে কখনো চায়নি তার আনন্দকর সুন্দরতম মুহূর্তগুলো শেষ হয়ে যাক, তার উপরে দায়িত্ব চলে আসুক। তার ইচ্ছে ছিল সে নিজের মতো করে ঘুরবে, ফিরবে, চলবে। কিন্তু একটা সময় এসে দেখা যায়, যখন মাথার উপর বটবৃক্ষের মতো পিতার ছায়াটা না থাকে, তখন সে বাস্তবতার মধ্যে এতটা ডুবে যায়, সে এটা শিখতে শিখতে কখন যে সে একজন দায়িত্ববান মানুষ হয়ে যায়, সেটা তো নিজেও বলতে পারে না। কখনো চায় না তার সুন্দরতম মুহূর্তগুলো হারিয়ে যায়। কিন্তু বাস্তবতার মধ্যে যখন এই দায়িত্বটা চলে আসে, তখন সে সেটাকে সকল কিছু বিলাস করে দেয়, সকল কিছু হারিয়ে ফেলে। আসলে মানুষের জীবনটা একটা ঘড়ির কাঁটার মতো, এক একটা সময় এক একটা রূপ ধারণ করে। কারো জীবনটা খুব সুন্দর, কারো জীবনটা খুব আনন্দকর, কারো জীবনটা আবার কষ্টদায়ে ভরা। আসলে মোট কথা এটাই যে সে কখনো চায় না তার জীবন থেকে এই মুহূর্তগুলো চলে যাক, এই মুহূর্তগুলো সে হারিয়ে ফেলে। সে চায় তার জীবনটাও ৮-১০ জনের মধ্যে সুন্দর হোক, ৮-১০ জন জীবনটাকে ধারাবাহিকতার প্রচলমান করতে। এই বিষয়গুলো সবসময় যায়, বিশেষ করে নিস্তব্ধ হয়ে যায়, হারিয়ে যায়। সে না চাওয়া সত্ত্বেও তার এই দায়িত্বগুলো বহন করতে হয়। এটাই হয়তো মানুষের জীবনে না চাওয়ার মধ্যে কিছু একটা বিশেষ কিছু।